একজন মানুষ আমল দিয়ে বাহাদুরি করে তার কবরের আযাব সে নিবারণ করতে পারবে না, আল্লাহ যার প্রতি দয়া না করবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোন এক কবরস্থানের পাশ দিয়ে পা পা করে হেঁটে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি, যিনি নৌকার মধ্যে উঠে যখন নদী পাড়ি দিবেন, এমন সময় মাঝি তার সঙ্গে কর্কশ ভাষায় ডাক দিয়ে বলে, ও যাত্রী, আপনি আমাকে ভাড়া দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পকেটের মধ্যে হাত দিয়ে দেখে যে তার কাছে ভাড়ার মতো দেওয়ার মতো টাকা নাই। যখনই তার পকেটে টাকা পাইলেন না, নৌকার মাঝি চিৎকার দিয়ে উঠলো, কর্কশ ভাষায় কথা বললো, খারাপ গালিগালাজ করলো, মোল্লা মোল্লা বলে বিভিন্ন কটূক্তি করলো। আমাদের সমাজে আছে না নাই? একটু 19 থেকে 20 হবে একজন টুপিওয়ালার তামাম এলাকার মানুষকে ডাক দিয়ে বলে, ওই যে টুপিওয়ালা এই কাজ করছে সেই কাজ করছে, কথা ঠিক কিনা? হাজার অপরাধ করে কিন্তু নিজের দিকে তাকায় না, পর সমালোচনা করতে ব্যস্ত, কিন্তু আত্মসমালোচনা তারা কখনো করা জানে না। আছে না নাই? এমন নাই সমাজে? আত্মসমালোচনা করা জানে না, কিন্তু পর সমালোচনা করতে কোনো দ্বিধা করে না। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। নৌকার মাঝি টাকা চায়, টাকা দিতে পারে না। নৌকা থেকে আল্লাহর সঙ্গে ধ্যানে কানেকশন করে ফেললেন। আল্লাহ, সামান্য কয়েকটা দিরহামের জন্য আজকে আমাকে কত অপমান করতেছে। আজকে যদি আমি এই নৌকার মাঝির ভাড়া দিতে না পারি, আল্লাহ, তামাম টুপিওয়ালার অপমানিত হয়ে যাবে। এই কথা বলে আল্লাহর কাছে একটা মেসেজ পাঠাই দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমার ভাড়ার ব্যবস্থা করে দাও। এই কথা যখন বলছেন, চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়েছেন, কারণ মনের মধ্যে ব্যথা লাগছে মাঝির কটূক্তি কথা শুনে। হঠাৎ করে দেখেন ওই নদীর সাইড থেকে, নৌকার সাইড থেকে একটা মাছ হা করে উপর দিকে কিছু দিনার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত করে দিয়া যায়। কি সম্পর্ক আল্লাহর সাথে দেখেন। শুধু মুখ দিয়ে বলেছে, দোয়া করেছে, ব্যবস্থা হয়ে গেল। যতটুকু ভাড়া অতটুকু দিয়ে দিলেন, বাকিটা মাছকে ডাক দিয়ে বলেন ফেরত নিয়ে যাওয়ার লাগবে না। এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কবরস্থানের পাশ দিয়ে পা পা করে হেঁটে যায়। কবরস্থানে দেখে দাঁড়ায়া কেন জানি তার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। রে মালিক, এই কবরস্থানের পাশ দিয়ে যাও, এই কবরগুলোর দিকে একটু তাকাও। একদিন তোমার মতো মালিক ইবনে দিনারকে ওই কবরের মধ্যে আসতে হবে। হঠাৎ করে মালিক ইবনে দিনার কবরস্থানের দিকে তাকাইলেন। তাকিয়ে দেখে কবরস্থানের ভিতরে দুইজন ব্যক্তি সাদা পাগড়ি পরা, সুন্দর সুশ্রী চেহারা নিয়ে দুইজন ব্যক্তি বসে বসে কি জানি খাতার মধ্যে লেখে। একজন বলে আরেকজন লেখে, একজন বলে আরেকজন লেখে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পা পা করে যায় তাকে ডাক দিয়ে বলে, ও ভাইরা, এই কবরস্থান একটা নির্জন জায়গা, কোন মানুষ এখানে বসবাস করে না মৃত্যু ছাড়া। এই নির্জন জায়গায় আপনারা কারা? কেন এখানে বসে আছেন? কি আপনারা লেখালেখি করেন? দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও মালিক, এখানে আমরা বসে বসে মানুষের আমল এবং বদ আমল গুলো লিখতেছি।
কোন মানুষগুলো জান্নাতি কোন মানুষগুলো জাহান্নামী তার লিস্টই আমরা এখানে করি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আমার নাম মালিক, এই লোকগুলোকে আমি চিনি না, আমরা চিনি না। এই লোকগুলো আমার নাম মালিক ইবনে দিনার কেমনে জানলো? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আপনারা কারা? আপনাদের পরিচয় তো জানলাম না। ওই আগন্ত ব্যক্তিদ্বয় কবরস্থান থেকে ডাক দিয়ে বলে, মালিক, আমাদের পরিচয় নেওয়া লাগবে না, এই কবরস্থানে এই কবরের মধ্যে তোমাকে যাইতে হবে, তুমি তোমার আমলের দিকে তাকাও। তোমার আমল যদি ভালো হয় এই কবরে তোমার শান্তি হবে, তোমার আমল যদি খারাপ হয় এই কবরে তোমার জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তাহলে এই যে আপনারা নাম লিস্টি করেছেন জাহান্নামী কারা জান্নাতি কারা, একটু লিস্টিটা দেখান তো দেখি। আমার নাম মালিক, এই মালিক নামে লিস্টি যার মধ্যে জাহান্নামী না জান্নাতের ভিতরে আছে একটু দেখেন। দুইজন ফেরেশতা যখন আব্দুল মালিককে খোঁজা শুরু করে দিল, দেখে জাহান্নামীর কাতারের মধ্যেও নাই, জান্নাতীর কাতারের মধ্যেও তার নাম নাই। এবার মাঝখান থেকে ডাক দিয়ে বলে, ও আগন্তুক দল, বলেন তাহলে আমার পরিস্থিতি কি হবে? যারা জাহান্নামী আর জান্নাতীদের আমলগুলো লিখতেছে তারা ডাক দিয়ে বলে, সম্ভবত তোমার নামটা জাহান্নামের দিকে যাইতে পারে। এই কথা যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি শুনেছেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার নাম তো এই লিস্টের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু আল্লাহ যদি জান্নাতের মধ্যে নাম লিস্টি না থাকে তাহলে অবশ্যই আমার নামটা জাহান্নামীর কাতারে আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে তাকিয়ে দেখে তারা নাই। এরপরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে কবরস্থান থেকে বাইর হয়ে গেল, মসজিদের মধ্যে ওযু করে ঢুকে গেল। আল্লাহর বান্দা মসজিদে যাইয়া সিজদায় পড়ে কান্দে, মালিক, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব আল্লাহ। এই কথা বলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে রাতের পর রাত দিনের পর দিন কান্নাকাটি করে। হঠাৎ আবার ঘুমের মধ্যে স্বপ্ন যোগে দেখে ওই দুই আগন্ত ব্যক্তি সামনে উপস্থিত, আবার তারা নামগুলো লেখা শুরু করছে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও আগন্তুক দ্বয়, আমার নামটা জান্নাতীর কাতারে নাই, কিন্তু কোন চিপা চাপায় কি একটু আমার নামটা কোনোভাবে কোনো সাইড দিয়ে কি একটু উঠানো যায় কিনা? এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আগন্তুক নাই আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, মালিক ইবনে দিনার এই খাতার চিপা চাপায় তার নামটা লিখতে বলে আমরা কি করব? ও মুসলমান, জান্নাতি হওয়ার জন্য নিজে এত আমল করেছেন, আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা তাকে দিলেন, তারপরেও নিজের নামটা জান্নাতীর খাতার মধ্যে পায় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আমার নামটা কেমন করে জান্নাতের মধ্যে পাবো গো? আমি মনে হয় জাহান্নামের মধ্যে চলে যাব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিলেন, মসজিদের মধ্যে পড়ে থাকে, ডানে যায় না বামে যায় না,
আল্লাহ বান্দা সিজদায় পড়ে পড়ে কান্দে, মালিক তুমি তো নিজে বলেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় আল্লাহ তুমি তো নিজে বলেছো, বান্দারা তোমরা নিরাশ হও না, আমি আল্লাহর রহমতের আশায় তোমরা থাকো। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এত ইবাদত থাকার পরেও কান্নার শেষ নাই, কিন্তু আমরা ইবাদত না করিয়ে নিজেকে জান্নাতি দাবি করি, আছে না নাই? বছরে শুধু বড় বড় একটা গরু কিনে কুরবানি দিলে আমি বড় মুসলমান। 365 দিনে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি মসজিদে যাই না, কিন্তু ঈদের নামাজের মধ্যে যা বড় হাঙ্গামা করি, আছে না নাই? এরপরে বছরে হয়তো 2-1টা বন্ধু বান্ধবের জানাজার মধ্যে শরীক হয়ে, আছে না নাই? কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হওয়ার পরে নিজে জান্নাতে যাবে কিনা কোনো গ্যারান্টি পায় না, কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জান্নাতি হওয়ার জন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করলেন। যে ব্যক্তি কুরআনুল কারীমকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি কুরআনুল কারীমকে নিজের জীবনেতে ফিট করে নেবে, যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে যারা ভালোবাসবে, যারা কোরআনকে মুহাব্বত করে তাদেরকে যারা মুহাব্বত করবে, আমার আল্লাহ তাদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে আমার আল্লাহ কল্যাণ রেখে দিয়েছেন। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহর তরফ থেকে দাওয়াত। কে দাওয়াত দিছে বলে? আল্লাহর তরফ থেকে দাওয়াত। যে মানুষটা পায় ওই মানুষটা অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ বলে। তাহলে এই কোরআন আমাদেরকে আঁকড়িয়ে ধরা দরকার আছে না? জোরে বলে। এই কোরআনের সাথে মহাব্বত রাখা দরকার আছে না? কারণ এই কোরআনকে যে ব্যক্তি সঙ্গী বানাবে, আল্লাহ তাকে দুনিয়াও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। কারণ এটা শান্তির গ্রন্থ, কথা ঠিক না? এটা কিসের গ্রন্থ? শান্তির গ্রন্থ। এই কোরআনের বাদ দিয়ে যারা ভিন্ন মত ভিন্ন পথ অবলম্বন করেছে, তারাই আজকে বিভিন্ন কষ্টের ভিতরে, জুলুমের ভিতরে তারাই একটা জালেমে পরিণত হয়ে গেছে। এই কোরআনের ওয়ারিশ হওয়ার জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে না? কথা বলেন। এটা কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা। আচ্ছা বলেন তো, মহিলাদের মধ্যে জান্নাতের মধ্যে সর্দারনি কে হবে? কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি হবেন? জান্নাতের সমস্ত মহিলাদের কি হবে? সর্দারনি হবে। আচ্ছা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন আমলের বিনিময়ে তিনি জান্নাতের মধ্যে সর্দারনি হলেন? তার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সমস্ত আমল আছে, আছে না? কিন্তু থাকার পরেও আল্লাহ কোন আমলটা তার গ্রহণ করে কবুল করে নিয়ে আল্লাহ তাকে সার্টিফিকেট দিলেন, ফাতেমা আমি তোমাকে জান্নাতের সর্দারনি বানালাম। আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনি, এটা আমরা সকলে শুধু শুনি, জানি, কথা ঠিক না? কিন্তু কোন আমলের বিনিময়ে তিনি জান্নাতের সর্দারনি হলেন, এটা কিন্তু আমরা সকলে জানি। সকলে জানি? আজকে জানবো, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল। কোন আমলের বিনিময়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সর্দারনি হলেন? যদি আজকে আমার মা বোনেরা এই আমলটা করে যেতে পারে, তাহলে প্রত্যেকেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গী হয়ে যাবে। আরো আসতে বলে, আরো আসতে বলে। ও মুসলমান, এই জন্য বলেছিলাম আমরা হলাম কোরআনের ওয়ারিশ। কারা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কামার কুমার জেলেদাতি ডাক্তার মাস্টার কন্ডাক্টর ড্রাইভার হেল্পার চাষারু মাদারু জুয়ারু মুসারু রাজরানী ফকরানী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী আল্লাহ তাআলা সকল মানুষকে একসঙ্গে এক প্যান্ডেলের মধ্যে আনার পরে আল্লাহ বলেন নাই আমি এই কোরআনের ওয়ারিশ বানিয়েছি। 800 কোটি মানুষের মধ্যে আল্লাহ 600 কোটি মানুষকে মাইনাস করে দিয়ে আল্লাহ 200 মানুষকে আদরের ডাক দিয়ে মোহাব্বত করে ডাক দিয়ে বলেন ও মানুষ আমি আল্লাহ তাআলা 800 কোটি মানুষকে এই কোরআনের ওয়ারিশ বানাই নাই, মাত্র 200 কোটি মুসলমানকে আমি আল্লাহ কোরআনের ওয়ারিশ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। কয়শো কোটি মানুষ? 200 কোটি মুসলমান। মুসলমান যারা তারা সকলেই কি এই কোরআনের ওয়ারিশ। এই কোরআন তাদের, এই কোরআন তারা যদি ধারণ করে এই কোরআনের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এই কোরআনের সঙ্গে যারা মহাব্বত করে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সঙ্গে কেমন মহাব্বত! হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন বাহির হইতেন ঘরের ভিতরে কোরআন ছিল, কোরআন তাকিয়ার থেকে নামায় নিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে জড়ায় নিতেন, কয়েকটা চুমু খাইয়া তারপরে কোরআন শরীফটা রেখে দিতেন। আবার যখন সমস্ত নিজের কাজ কাম সেরে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকতেন, সর্বপ্রথম ঘরে ঢোকার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া থেকে কোরআনটা নিয়া নিজের বুকের মধ্যে জড়ায় নিয়ে একটা চুমা খায়া তারপরে রাখতেন। স্ত্রী একদিন ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন আপনি বাহিরে যখন হন কোরআনের মধ্যে মুহাব্বত লাগান, নিজের শরীরের সঙ্গে টাচ লাগান, আবার বাহিরের সমস্ত কাজ কাম সেরে আসার পরে আবার এই কোরআন শরীফটা নিয়ে একটা চুমু দেন, মুহাব্বত করেন। কারণটা কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো স্ত্রী শোনো, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমি উমর যখন আল্লাহর আদালতের সামনে যখন ধরা খেয়ে যাব, ওই দিন রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি উমরের ঘরে একটা কোরআন ছিল, আমার সন্তানও ছিল, কিন্তু আমি যখন বাহির হয়ে যাইতাম তোমার কোরআনটা আমি বুকের মধ্যে নিতাম, সন্তানকে নিতাম না। আবার বাহিরের সমস্ত কাজ কাম যখন সারতাম, এরপরে ঘরে যখন ঢুকতাম, সর্বপ্রথম কোরআনটা আমি বুকের মধ্যে নিতাম, কিন্তু আমার সন্তানকে নিতাম না। এই যে কোরআনের সঙ্গে আমার যে মহাব্বত ছিল, আজকে ওই ওসিলা করে আজকে আমাকে আমার মতো উমরকে আপনি মাফ করে দেন। তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে দাম আছে না নাই? জোরে বলেন। এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে দাম কেমন? ও মুসলমান, এই কোরআনের সঙ্গে যদি একটা কোনো কাপড়ের মধ্যে টাচ লাগে, ওই কাপড়টাও দামি হয়ে যায়। এই কোরআনের সঙ্গে যদি একটা রেহেলের সঙ্গে টাচ লাগে, ওই রেহেলটা দামি হয়ে যায়। ওই রেহেলটা যদিও কাঠের হয়, ওই রেহেলের কানিতে যদি কোনো মুসলমানের পায়ের আঙ্গুল লাগে, রেহেলটা নিয়ে চুমা খায়, এরপরে রেহেলটা যদি পুরান হয়ে যায়, যার ভিতরে ঈমান আছে, সে কখনো ওই রেহেলটা আগুনের মধ্যে দিতে চায় না। কথা ঠিক কিনা? ও মুসলমান, এই কোরআনের গিলাফ সাধারণ একটা কাপড়, যার কোনো দাম নাই। 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি একটা তয়লা কেনেন, আর ওই তয়লাটা যদি আপনি গোসলখানায় ব্যবহার করেন,
মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটাই আপনি টয়লেটটা দিয়ে ব্যবহার করলেন, একটুকু হৃদয়ের মধ্যে আঁচ লাগবে না, হৃদয়ের মধ্যে ধাক্কা লাগবে না। কিন্তু আল্লাহর কালাম যত নিম্নমানের কাপড় এর সঙ্গে টাচ লাগুক না কেন, যত কম টাকা দিয়ে কেনা একটা কাপড় হোক না কেন, ওই কাপড়টা যখনই কোরআনের সঙ্গে সম্পর্ক হবে, কোরআনের সঙ্গে টাচ লাগবে, পৃথিবীর এমন কোন ইমানদার নাই ওই কাপড়টার সঙ্গে বেয়াদবি করে, কথা ঠিক কিনা? তাহলে একটা কাপড়ের যদি এই দাম হয়, একটা কাঠের রেহেলের যদি এত সম্মান হয়, আপনি যদি এই কোরআনটাকে বক্ষে ধারণ করেন, আল্লাহর নবী বলেন ইযা মা তাহামিলুল কুরআন আউহুল্লাহু ইলাল আরদ। আল্লাহর নবী বলেন কোন মানুষের হৃদয়ে যদি কোরআন থাকে, ওই মানুষটা যদি কোনো ভুল করার কারণে কবরের আযাবে গ্রেফতার হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কবর, আমার এই বান্দার সঙ্গে আমার কালামের সম্পর্ক, আমার এই বান্দার সিনার মধ্যে আমার কালাম, আমার এই বান্দার বুকের মধ্যে আমার কোরআনের কালাম। সেটা হোক না কেন সূরা ইখলাসের মতো একটা সূরা, সেটা হোক না কেন আলাম তারা সূরা ফিলের মতো একটা সূরা, সেটা হোক না কেন সূরা ফাতিহার মতো একটা সূরা, যদি কারো অন্তরের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, আর সেটা যদি আমলে পরিণত হয়, মুহাব্বত যদি হয়, আল্লাহ ডাক দিয়ে বলেন কবর, খবরদার খবরদার, কখনো আমার এই লাশের উপরে তুমি বেয়াদবি করো না, কখনো তুমি তার উপরে জুলুম করিও না, কারণ এর সঙ্গে আমার কালামের সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। তাহলে এর সঙ্গে সম্পর্ক থাকলে আল্লাহর মহব্বত পাওয়া যায়, কবরের আযাব মাফ হয়, জান্নাতের মধ্যে যাওয়া যায়। আজকে যদি এই যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসার সঙ্গে যদি মহব্বত থাকে, এই মাদ্রাসার সঙ্গে যদি ভালোবাসা থাকে, এই মাদ্রাসার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, জীবনে কোনো আমল কবুল হোক আর না হোক, আপনি কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া, আল্লাহর আদালতের সামনে যদি আপনি ধরা খায়া যান, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, ওই যে দারুল আরকাম মহিলা মাদ্রাসাটার সঙ্গে সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, মুহাব্বত ছিল, ও আল্লাহ আজকে ওই মুহাব্বতের ওসিলা করে তুমি আমাকে আজকে মাফ করে দাও। আল্লাহ পারে কি পারে না? জোরে বলে, পারে কি পারে না? শুধু ওসিলা লাগে। আল্লাহ কোন আমল কবুল করবে কেউ জানে না। জানে? জানে? ও মুসলমান, প্রায় সময় আমি হাদিসটা বলি, একটা খারাপ মহিলা যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে, একটা কুকুরকে পানি পান করানোর কারণে যদি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেয়। এই মাদ্রাসায় শুনেছি অনেক ইতিম আছে, অনেক ইতিম এখানে বসবাস করে, এখানে থাকে, লেখাপড়া করে। আব্দুল আলিম ভাই অনেক কষ্ট করে মাদ্রাসাটা করেছে, 5 শতক জায়গাও মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়েছে। বলল হুজুর কয়েকজন ইতিম আছে এখানে, ইতিমদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে হয়। ও মুসলমান, একটা কুকুরের মতো প্রাণী, তাকে যদি পানি পান করানোর কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, তাহলে এই ইতিম তো মানুষ, কথা ঠিক কিনা? তারা তালবে আলেম। কোন তালবে আলেমকে যদি আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, আপনি যদি কোনো তালবে আলেমের মাথার উপরে হাত দেন, যদি সেটা সে ইতিম হয়,
আমার রাসূল ডাক দিয়ে বলেছে ওই ইতিমের মাথায় যতগুলো চুল আছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইতিমের মাথায় হাত দেওয়ার কারণে ওই পরিমাণ গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। তাহলে এই মাদ্রাসা দরকার আছে না নাই? আপনি রাতের 3টার পরে আসবেন, আল্লাহর কালাম তেলাওয়াত হয়, এই কোরআন তেলাওয়াত হয়। কিয়ামতের ময়দানে এই কোরআন পড়নেওয়ালাকে যদি আপনি সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে যদি আপনি জাহান্নামী হয়ে যান, আর এই কোরআন পড়নেওয়ালাকে যদি আপনি সহযোগিতা করে থাকেন, তারা যদি জান্নাতি হয়ে যায়, আপনি যদি জাহান্নামী হয়ে যান, সঙ্গে সঙ্গে পাঞ্জাবির আঁচল টানে ধরবেন, হুজুর আমি আপনাকে ভালোবাসছিলাম, ওই মাদ্রাসাটাকে ভালোবাসছিলাম, ওই জায়গায় আপনি লেখাপড়া করেছেন, আমি কয়েকবার টিন দিয়েছিলাম, আমি ইট দিয়েছিলাম, আমি একটা ঘর নির্মাণ করে দিয়েছিলাম, কোনো না কোনোভাবে আমি সহযোগিতা করেছিলাম। আজকে আপনি ওই ওসিলা করে আমাকেও সারা জান্নাতে যাবেন না, আমাকেও আপনার সাথী করে জান্নাতে নিয়ে যান। আপনি যখন তাকে ভের দিয়ে ধরবেন, আপনি তাকে ছাড়তে চাইবেন না, তখন ওই আলেম আলেমা আল্লাহর আদালতের সামনে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, মালিক আমি জান্নাতে যেতে চাই, কিন্তু তোমার এই বান্দা বান্দিরা জান্নাতে যেতে দেয় না। ডাক দিয়ে বলে, আল্লাহ এদের জন্য ফায়সালা হয়েছে জাহান্নাম, কিন্তু আমাদের আজকে ইলম শেখার জন্য তারা সহযোগিতা করেছে, তাদের টাকা পয়সায় ঘর নির্মাণ হয়েছে, তাদের টাকা পয়সায় ইতিম বাচ্চারা খাওয়া দাওয়া করে লেখাপড়া করেছে, আপনার কালাম তারা তেলাওয়াত করেছে, শিক্ষা অর্জন করেছে। আয় আল্লাহ আপনার দরবারে আজকে তাদের জন্য সুপারিশ করি, আপনি এদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়া আমার সঙ্গে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমার কোরআন পড়নেওয়ালাকে ভালোবেসেছো, মহব্বত করেছো, ঘরটা নির্মাণের সহযোগিতা করেছো, যা যা জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিলাম, জান্নাতের ফয়সালা আমি আল্লাহ তোমার জন্য করে দিলাম।